এই হচ্ছে ঝাড়বাড়া ফুল, দেখতে পাচ্ছেন। ঝাড়বাড়া ফুল চাষটাও বেশ বেশি এখন আমাদের এলাকায়, আগে এটা ছিল না, নতুন আবির্ভাব এই ফুলের। এখানে অনেক রং এই ফুলের, লাল ফুল দেখতে পাচ্ছেন, এখানে পিঙ্ক কালারের ফুল আছে, সাদা ফুল, হলুদ ফুল, গাঢ় হলুদ ফুল আছে, রজনীগন্ধা কালার আছে একটা, সব মিলে 6-7 কালারের ফুল। এবং এই ফুলগুলো এখানে এই যে প্রিপেয়ার করা হচ্ছে, এখানে এই যে তৈরি করতেছেন ফুলগুলা, এখানে এই যে প্যাকেট মতো এভাবেই কার্টুনে ভরে এটা ঢাকায় চলে যায়। আমাদের এখানে বাজার আছে, বাজার থেকে গাড়িতে করে ঢাকায় চলে যায়। ভাই এগুলোর দাম কেমন হয় একটু বলেন তো? 20 টাকা 22 টাকা করে। 20-22 টাকা পিস হয়। এখন কত? এখন 4 টাকা করে, 5 টাকা করে আছে, 10 টাকাও আছে। 10 টাকাও আছে। কোন কোন কালারের ফুলের দাম বেশি? সব কালার দাম বেশি। তাই? যার কোনো খরচ কেমন হয় ফুলে চাষে? ভালোই খরচ হয়, গৃহস্থ। বড় খরচ কি? ছাউনি দিতে হয় উপরে, এই যে ছাউনি ছাড়া হয় না এই ফুল? না, ঝাউনি লাগবে। আগে রোদি তাপমাত্রা বেশি। ঢাকা যায় কেমনে? কাটামুখে যায় গাড়িতে। পোষাচ্ছে মানে লাভ হচ্ছে ফুলে? নাম নাম না হলে পরে রাস্তা রেখে কিছু কিছু বড় বিষয় লাভ আছে, এই ফুলে লাভ হচ্ছে আসলে, যে কারণে কৃষক মাঠে বেশ বাড়তেছে এই এই ফুল চাষটা। জায়গায় সময়তে লাভ সবচেয়ে ভালো লাগে যে এই ফুলের মানে বাগানে যখন যাবেন, এই রং বেরঙের রঙে আপনার মনটা আসলে ভালো হয়ে যাবে। সময়তে এই লাভ ফুলে হয়। সমৃদ্ধ হচ্ছে আমাদের এলাকা, দিন দিন এই ফুল চাষ আসলে বাড়তেছে। তো এটি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ন্যাপা ইউনিয়নের তুল্যবাগপুদা গ্রাম। এটাকে মাঠপাড়া বলে, তাই না? মাঠপাড়া, বোরিং মাঠ বলি আমরা এখানে। তো যদি এই এলাকায় কেউ ভিজিটে আসেন, এই ফুল দেখে যেতে পারবেন, এটি মিস করেন না। অনেক ধন্যবাদ।